হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মো আর্ট ক্লাস। আজ আমি তোমাদের সাথে একটা নতুন রকমের ভিডিও শেয়ার করতে চলেছি। আজকে আমি ড্রাই ক্লে দিয়ে কিছু বানিয়ে দেখাবো। তো প্রথমেই আমি ক্রাফট ক্লে নিয়ে নিয়েছি একটা। সাধারণত লোকাল বইয়ের দোকান থেকেই আমি এটা নিয়েছি মাত্র ৪৫ টাকায়। এটা আমার প্রথম ক্লে দিয়ে কিছু বানানোর আইডিয়া। তো কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও ভিডিওটা। আর যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দিও, কারণ ফার্স্ট টাইম আমি ক্লে দিয়ে কাজ করছি। তো কিভাবে কি বানাবো সেটা ভাবতেই মাথায় এলো যে অনেকেই ক্লে দিয়ে মিররকে ডেকোরেশন করে। তো আমি সেরকমই হচ্ছে একটা মিররকে ডেকোরেশন করার জন্য নিয়ে নিলাম। আর এই দেখো ক্লেগুলো খুবই সফট, ভীষণ সফট। আর এগুলো এয়ারে থাকলে না সাধারণত ১ ঘন্টার মধ্যেই শুকিয়ে যায়। তো আমি ৪-৫ ঘন্টা রেখেছিলাম, তো তার মধ্যে এগুলো শুকিয়ে গেছিলো। আর ভীষণ নরম। এরকমভাবে প্যাকেট থেকে বার করে নেওয়ার পরে হাতের সাহায্যে একটু মেখে নেবে এবং মেখে নিয়ে নিজের ইচ্ছা মতন মাপ করে এটাকে কেটে নেবে। কেটে নিয়ে ওই প্যাকেটটার মধ্যে এভাবে কাটিংয়ের টুলস কিছু পাওয়া যায়, সেই টুলসের সাহায্যে কেটে নিলাম এবং কেটে নিয়ে কিভাবে ফুল বানাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো। এভাবে ছোট ছোট অংশে কেটে নিয়ে হাত দিয়ে খুব ভালো করে আলতো হাতে চাপবে না, বেশি চাপলে খুবই সফট তো বেঁকে যেতে পারে, সেই জন্য হাতের সাহায্যে খুব ভালো করে গোল করে নিচ্ছিলাম। তো এইভাবে আমি ৫টা টুকরো করেছি। এই দেখো ৫টা বল আমি বানিয়ে নিয়েছি। তো এইভাবে আস্তে আস্তে জুড়তে হবে বলগুলোকে। জুড়ে একটা ফ্লাওয়ারের শেপ দেওয়ার চেষ্টা করেছিলাম। খুবই প্রথম যেহেতু বানাচ্ছি সেই জন্য খুব ইজি শেপই বানানোর চেষ্টা করছিলাম, যে প্রথমে তো কিছু কঠিন কিছু ট্রাই করতে পারবো না। আর তারপর এটা যদি ভালো লেগে থাকে এরপরে আমি ক্লে দিয়ে কি বানাবো তোমরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর যদি ভালো লাগে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমাদের একটা সাবস্ক্রাইব তো আমাদের অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে। এইভাবে দেখো খুব সুন্দর ইজি একটা ফুল হয়ে গেল হলুদ কালারের। তো এইভাবে ফার্স্টে টুল দিয়ে একটু কিছু দাগ দিয়ে নিলাম ডিজাইন। সে তোমাদের যেমন ইচ্ছে সেরকম ডিজাইন বানাতে পারো। এরপরে আমি রেড কালারের নিয়ে নিলাম। রেড কালার দিয়েও একই রকমভাবে আর ক্লেটাকে ভালো করে মেখে নিয়ে হাত দিয়ে তারপর এইভাবে একটু লম্বা করে, যেমনভাবে তোমরা আটা মাখো ওইভাবে করে নিয়ে তারপরে পিস পিস করে কেটে নিলাম ছোট্ট একটা কাটিং টুল দিয়ে। একই রকমভাবে জুড়ছি। এই ক্লের সেটটা তোমরা অ্যামাজন কিংবা ফ্লিপকার্ট থেকেও পেয়ে যেতে পারবে, কিন্তু সেখানে দামটা যেহেতু একটু বেশি ছিল, আবার যে কোনো মেলাতেও পেয়ে যাবে, সেখানে দামটা প্রায় ৭০-৮০ করে পড়বে। কিন্তু আমি সাধারণত সেই জন্য সেসব জায়গা থেকে কিনিনি, আমি প্লেন বইয়ের দোকান থেকে নিয়েছি। এখানে ৪৫ টাকা কিংবা কোনো কোনো দোকানে ৫০ টাকা ইজিলি আরামে পেয়ে যাবে। এবারে একটু অন্যরকম গল্প তোমাদের সাথে করি। অনেকেই আমার মতন ইউটিউবার হওয়ার কথা ভাবছো, তো তাদের উদ্দেশ্যে বলি, তোমরা যারা ইউটিউবে চ্যানেল খুলেছো না, তারা কিন্তু কেউ হাল ছেড়ো না, কাজ করে যাও। একদিন না একদিন সফলতা তোমাদের আসবেই। ঠিক আছে, প্রথমে কেউ কিন্তু ভয় পেয়ে যেও না, একদিনেই কেউ এত এত সাবস্ক্রাইবার পায় না। কিন্তু আমার যে ১,৪৮,০০০ সাবস্ক্রাইবার, এটা কিন্তু একদিনে হয়নি, এটা আমার হতে প্রায় ২ বছর সময় লেগে গেছে। আমার এখন ২ বছর ২ মাস চলছে রানিং চ্যানেলটার বয়স। তো এটা প্রথম একদিনেই হয়নি, অনেক কষ্ট করতে হয়েছে। তো তোমরা কেউ একদিনেই হাল ছেড়ে দিও না, হচ্ছে না সাবস্ক্রাইবার, হচ্ছে না বা ভিউ আসছে না বলে তোমরা যেন ভয় পেয়ে পিছিয়ে যেও না। প্রথম আমার ১ বছরের মধ্যে ১,০০০ সাবস্ক্রাইবার হয়েছিল ঠিকই, কিন্তু মানে ভিউ আসতো না, টাইম হতো না। তো আমি কীভাবে ভাবতাম যে কীভাবে আমি ৪,০০০ ঘন্টা কমপ্লিট করবো, এটা আমার দ্বারা হবে না, সম্ভব নয়। আমাকে সবাই বলেছিল যে ইউটিউব ছেড়ে দে, ইউটিউব থেকে কিচ্ছু হয় না, জাস্ট ফালতু, তুই লেগে থাকিস না, বেকার টাইম লস করছিস, এর থেকে পড়ে অন্য কিছু করলে কাজে দেবে। কিন্তু যেহেতু আমার খুব ছবি আঁকতে ভালো লাগে, সব ক্রাফটের জিনিস বানাতে ভালো লাগে, সেই জন্য আমি ভাবলাম যে একবার আমি ২ বছর চেষ্টা করব, তারপর যদি না হয় না হবে, তখন আমি ইউটিউব ছেড়ে দেবো। তো ১ বছরের পর থেকে এই ১ বছর ৪ মাসের মাথায় গিয়ে হঠাৎ করে আমার একটা ভিডিও ভাইরাল হয়। আমি কিন্তু ৪,০০০ ঘন্টা দিয়ে আমার মনিটাইজেশন কমপ্লিট করিনি। আমি করেছি শর্টস দিয়ে। তো একটা শর্টসের আছে কি যে ৩ মাসের মধ্যে 10 মিলিয়ন হতে হবে। তো ওখানে গিয়ে আমার একটা বেলুনস বলে শর্টস আছে, তোমরা গিয়ে দেখতে পারো, ইজি বেলুনস ড্রয়িং বলে। ওই শর্টসটা আমার এখন ৫২ মিলিয়ন রানিং। ওই শর্টসটা ৩ মাসের মধ্যে আমার ১৫ মিলিয়ন কি ২০ মিলিয়ন মতো হয়ে গেছিলো। দিয়ে আর পেছনে তাকাতে হয়নি। ওই একটা শর্টস থেকেই আমার চ্যানেলটা মনিটাইজেশন স্টার্ট হয়ে গেছে।
দিয়ে আমি ১.৫ বছর কি ২.৫ বছরের মধ্যে আমার ফার্স্ট ইউটিউবের পেমেন্টও পেয়ে গেছি। তো এখন আমি চুটিয়ে কাজ করছি। তো তোমাদেরকে বলছি তোমরা যেন কেউ ভয় পেয়ে কাজটা ছেড়ে দিও না। সপ্তাহে অন্তত ৩ টে করে ভিডিও দেওয়ার চেষ্টাই করো। আর সাথে থেকো, সাথে থাকলে ঠিক একদিন না একদিন তোমরা সফল হবেই। আর আমার মতন তোমরাও দেখবে খুব তাড়াতাড়ি ইউটিউবার হয়ে যাবে। তো প্লিজ সাথে থেকো, ভালো থেকো, সবাই মিলে চেষ্টা করো। আর চেষ্টা করলে সফলতা কে না পায় সে তো সবাই জানে, তাই না? আর আমার মতন কারা, কারা আছে যারা ভয় পাচ্ছে নতুন ইউটিউব চ্যানেল করতে? আমিও ১ম দিকে খুব ভয় পেতাম। কিন্তু ১.৫ বছর পর থেকে ওই যে বললাম একটা ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে আর পেছন ঘুরে তাকাতে হয়নি। ওইজন্য কবে কোন ভিডিও ভাইরাল হবে সেটা আমরা কেউ জেনে বসে নেই। তো তোমরা সেই জন্য চিন্তা না করে মন দিয়ে কাজ করতে থাকো আর খুব ভালো থাকো। সবাই মিলে জীবনে দাঁড়িয়ে যাও।